যারা জ্যোতিষ বোঝেন তারা অবশ্যই সর্বাষ্টক বর্গকুণ্ডলী করে দেখবেন। দুজনেই কিন্তু 29 পয়েন্ট করে পেয়েছে। এতদিন পর্যন্ত যতগুলি ডিসকাশন আমরা পেয়েছি, একমাত্র এই কুণ্ডলীটিতে পাওয়া গেল দুজনেই তারা কিন্তু 29 পয়েন্ট করে পেয়েছেন। প্রথমেই বলি, আমাদের এই আলোচনায় কিন্তু সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষ নির্ভর। কার কত বয়স, কার কত ডেট অফ বার্থ, এই সম্পর্কিত তথ্য আমরা যাচাই করতে যাইনি এবং সত্যি কথা বলতে এই তথ্য আমরা পাইও নি। দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু দ্বাদশে রয়েছেন, ফলে ধর্ম এবং ধর্মীয় উন্মাদনা এইটা কিন্তু তার জন্য কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। মকর লগ্নের দ্বিতীয় অবস্থান করে রয়েছে রাহু, ফলে তার কিছু বক্তব্য, তার কিছু কথাবার্তা, মমতা ব্যানার্জির কিছু কথাবার্তা সেটা কিন্তু নেগেটিভ হতে পারে। দশাংশ কুণ্ডলিতে মকরে অবস্থান করে রয়েছে বৃহস্পতি এবং মিনে অবস্থান করে রয়েছে রবি এবং চন্দ্র। এবার কিন্তু খেলা ঘুরতে শুরু করলো। বৃহস্পতি নিচস্থ হয়ে মকরে অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে নেপচুনের অবস্থান। সপ্তম ভাবে বুধের উপস্থিতি, মমতা ব্যানার্জির লড়াই হবে প্রচণ্ড। দ্বাদশে কেতু, হারের কারণ গুপ্ত শত্রুতা, অন্তর্ঘাত। আপনার দলের লোকেরা আপনাকে সাপোর্ট করলো না, আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলো। ঘরের মধ্যেই শত্রু অবস্থান করে রয়েছে এবং তারাই চাইছে যাতে আপনি পিছিয়ে পড়েন। এই ধরনের সমস্যা, ঘর অর্থাৎ আপনার নিজের দল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অন্যদিকে শুভেন্দুবাবু লগ্নের উপরে রবি এবং চন্দ্রের সাপোর্ট পাওয়ার জন্য এবং দশাংশ লগ্ন পঞ্চমে স্থানান্তরিত হওয়ার কারণে সাপোর্ট কিন্তু বাড়ল। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র
2499 টাকায়, মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জ্যোতিষ এবং রাজনীতি। আজকে আমরা আলোচনা করব এমন একটি কেন্দ্র নিয়ে, যে কেন্দ্রটি নিয়ে বিতর্ক মারাত্মক পর্যায়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই তো চলছেই, এবং মানুষ কিন্তু কিছুতেই প্রেডিক্ট করতে পারছেন না এখানে কি ঘটবে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, সবচেয়ে হট সিট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেখানে একদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অন্যদিকে রয়েছেন বিরোধী নেতা যিনি কিনা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। কিন্তু এখানে মূল লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর। তাই এই দুজনকে নিয়েই আমরা মূলত আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমেই বলি, আমাদের এই আলোচনায় কিন্তু সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষ নির্ভর। কার কত বয়স, কার কত ডেট অফ বার্থ, এই সম্পর্কিত তথ্য আমরা যাচাই করতে যাইনি, এবং সত্যি কথা বলতে এই তথ্য আমরা পাইও নি। যদি কেউ মনে করেন সেই ডেট অফ বার্থ ওরিয়েন্টেড তথ্য দিয়ে বিশ্লেষণ করাবেন, সেটাও কিন্তু আপনাদের কাছে যদি তথ্য থাকে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা অবশ্যই সেই বিচার করব। কিন্তু যেহেতু এখন আমাদের বিচার সম্পূর্ণ প্রশ্ন নির্ভর, তাই এই ক্ষেত্রে দুজনকে দুটি নাম্বার দিতে হবে। আমরা এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 নম্বর এবং শুভেন্দু অধিকারীকে 2 নম্বর প্রার্থী হিসেবে বিবেচনা করব। খেয়াল রাখবেন, এই বিশ্লেষণ, এই বিবেচনা, এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক। রাজনীতি বিষয়ক আলোচনা হলেও এটা কিন্তু রাজনৈতিক আলোচনা কখনোই নয়। কোনোভাবেই ভোটারদেরকে প্রভাবিত করবার ইচ্ছা বা কামনা আমাদের ক্ষেত্রে নেই। তাই সরাসরি যদি কেউ এই আলোচনার মধ্যে রাজনৈতিক রং মাখাবার চেষ্টা করেন, সেটা তিনি করতেই পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। যাই হোক, আমরা চলে আসি মূল আলোচনার ক্ষেত্রে। আলোচনা করব আমরা কয়েকটি ধাপে, যেখানে প্রথমেই থাকবে মূল লগ্ন কুণ্ডলী। তারপরে আমরা চলে যাব প্রার্থীদের জন্য লগ্ন নির্ধারণে, যেটা আমরা করব দ্রেক্ষান কুণ্ডলীর রেসপেক্টে। তারপরে আমরা চলে যাব নবাংশ, দশাংশ, ডে60 কুণ্ডলীতে। তারপরে আমরা আলোচনা করব সর্বাষ্টক বর্গ, এবং সবশেষে দশা। কারা কোন ধরনের ভোটদাতাদের ভোট বেশি পাবেন সেটা আমরা ডিসকাস করব, এবং কি করা উচিত ভোটে জিতবার জন্য, কোন দেবতা বা কোন দেবীর প্রার্থনা করা উচিত সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। এই ক্ষেত্রে আমাদের আলোচনার তারিখ এটি হলো 27 মার্চ। 27শে মার্চ 2026, 9টা 33 মিনিট 26 সেকেন্ড। প্লেস অফ ডিসকাশন এটি হলো কলকাতা। লগ্ন এখনো বৃষ, কিন্তু লগ্নের নক্ষত্র রোহিণীর চতুর্থ চরণ। এর ফলে এখানে ভোট যে খুব হিংসাত্মক হবে তা কিন্তু একেবারেই নয়। এখানে কিন্তু মোটামুটি শান্ত পরিবেশ বজায় থাকবে। লড়াই তো হবেই, কিন্তু সেই লড়াই হবে বাক্যের মাধ্যমে, লড়াই হবে লড়াইয়ের মতো। কিন্তু এখানে উগ্রতা, কোনো রকম হিংসাত্মক ঘটনা, তার কিন্তু সম্ভাবনা সত্যি সত্যি কম। দুপক্ষের মধ্যেই জেতার জন্য লড়াই, চেষ্টা ইত্যাদি বজায় থাকবে। কিছু হিংসাত্মক ঘটনার প্রচেষ্টা হতে পারে, কিন্তু সেটা বাস্তবায়িত হবে না। এরপরে আমরা চলে আসব দ্রেক্ষান কুণ্ডলীতে। আমরা 2 নেতা এবং নেত্রী তাদের লগ্ন নির্ধারণের চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দ্রেক্ষান কুণ্ডলীতে প্রথম লগ্ন যেটি এলো সেটি হলো মকর। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা মকর লগ্নের সিলেক্ট করব, এবং পরবর্তী লগ্ন যেটি অর্থাৎ মীন, সেটি কিন্তু হবে শুভেন্দু অধিকারীর লগ্ন, অর্থাৎ তৃতীয় লগ্ন। এটিকে আমরা সিলেক্ট করব, মীন লগ্নকে সিলেক্ট করব শুভেন্দু অধিকারীর লগ্ন হিসেবে। ফলে এই ক্ষেত্রে আমরা সরাসরি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর নবমপতি অর্থাৎ মঙ্গল, তিনি কিন্তু অবস্থান করে রয়েছে অষ্টমে। তাকে পেছনের দিকে কিছুটা পিছিয়ে দিয়েছে দেবগুরু বৃহস্পতি, তিনিও কিন্তু দ্বাদশে রয়েছেন। ফলে ধর্ম এবং ধর্মীয় উন্মাদনা, এইটা কিন্তু তার জন্য কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মকর লগ্ন, তার সপ্তমে অবস্থান করে রয়েছে রবি এবং শনি এই দ্রেক্ষান কুণ্ডলী অনুসারে। তো এই কুণ্ডলী অনুসারে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি তার ক্ষেত্রে জেতার সম্ভাবনা বেশি।
যেহেতু রবি এবং শনির সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং রাজনীতি, রাজার নীতি, এটি অবশ্যই রবির দ্বারা নিয়ন্ত্রিত। মকরের অধিপতি শনি, তিনি রবিযুক্ত হয়ে রয়েছেন, ফলে বিজয় তিলক তার মাথাতে আসার সম্ভাবনা এটা কিন্তু তৈরি হলো আমাদের এই প্রথম বিচারে। এরপরে আমরা চলে আসবো নবাংশ কুণ্ডলীর সাপেক্ষে। লগ্ন আমাদের একই থাকবে, লগ্নের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাবো না। মকর লগ্নের দ্বিতীয় অবস্থান করে রয়েছে রাহু, ফলে তার কিছু বক্তব্য, তার কিছু কথাবার্তা, মমতা ব্যানার্জির কিছু কথাবার্তা, সেটা কিন্তু নেগেটিভ হতে পারে। এবং মমতা ব্যানার্জির দ্বিতীয় রাহু বুধ অবস্থান করবার কারণে তিনি কিন্তু অন্তর্ঘাতের শিকার হতে পারেন এবং তার কিছু পুরনো দিনের ঘটনা, সেগুলো নিয়ে তৈরি হতে পারে কিছু অকারণ আইনি জটিলতা, যেটা তাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। এই ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু শুভেন্দুবাবুর জন্য পুরোপুরি পজিটিভ এবং শুভেন্দুবাবু, মমতা ব্যানার্জি দুজনের ক্ষেত্রেই নবাংশ কুণ্ডলিতে তারা কিন্তু রবি শনি এদের পূর্ণ সাপোর্ট পাচ্ছেন না। তবুও কম্পারেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে নবাংশ কুণ্ডলিতেও মমতা ব্যানার্জি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর থেকে। শারীরিক অসুস্থতা, গুপ্ত শত্রুতা এবং অন্তর্ঘাত, এটা মমতা ব্যানার্জিকে ডিস্টার্ব করতে পারে। দলেরই কিছু অংশ বা আপনার নিজেরই কিছু অংশ তারাই আপনাকে বিট্রে করলো এবং এটার মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের উপরে পড়লো, এটা ঘটতেই পারে। তাই সচেতন আপনাকে হতে হবে। যদিও আপনার পাল্লা ভারী, যদিও আপনার সাকসেস রেট বেশি অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস, দুটি কুণ্ডলী আমরা দেখলাম, দুটি কুণ্ডলী আপনার পাল্লা ভারী, কিন্তু তা হলেও নেগেটিভিটি কিন্তু পুরোপুরি রয়েছে। এরপর আমরা চলে আসবো দশাংশ কুণ্ডলীতে। দশাংশ কুণ্ডলীতে মকরে অবস্থান করে রয়েছে বৃহস্পতি এবং মিনে অবস্থান করে রয়েছে রবি এবং চন্দ্র। এবার কিন্তু খেলা ঘুরতে শুরু করলো। বৃহস্পতি নিচস্থ হয়ে মকরে অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে নেপচুনের অবস্থান। সপ্তম ভাবে বুধের উপস্থিতি, মমতা ব্যানার্জির লড়াই হবে প্রচণ্ড। দ্বাদশে কেতু, হারের কারণ গুপ্ত শত্রুতা, অন্তর্ঘাত। আপনার দলের লোকেরা আপনাকে সাপোর্ট করলো না, আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলো। ঘরের মধ্যেই শত্রু অবস্থান করে রয়েছে এবং তারাই চাইছে যাতে আপনি পিছিয়ে পড়েন। এই ধরনের সমস্যা, ঘর অর্থাৎ আপনার নিজের দল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ক্ষেত্রে শুভেন্দুবাবু প্রাপ্ত হয়েছেন রবি এবং চন্দ্রের সাপোর্ট। রবি এখানে ষষ্ঠপতি, পরিশ্রম, প্রচেষ্টা এটা যেমন থাকবে, কম্পিটিশন, লড়াই, এটাও কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। দশাংশ কুণ্ডলিতে মমতা ব্যানার্জি কিন্তু অনেকটা পিছিয়ে পড়লেন। অন্যদিকে শুভেন্দুবাবু লগ্নের উপরে রবি এবং চন্দ্রের সাপোর্ট পাওয়ার জন্য এবং দশাংশ লগ্ন পঞ্চমে স্থানান্তরিত হওয়ার কারণে সাপোর্ট কিন্তু বাড়লো। এক্ষেত্রেও কিছু দল বদল আমরা দেখতে পাবো। ভোটের আগে কিছু ক্ষেত্র পরিবর্তন, কিছু মানুষের সমর্থন পরিবর্তন, এটা দেখতে পাওয়া যাবে। টাকা পয়সার বিনিময়ে সমর্থন পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শুভেন্দুবাবুকে শরীরের দিকেও যত্ন নিতে হবে। যাদের উপরে ভরসা করছেন, যাদের সঙ্গে কথা বলছেন, আপনার স্ট্র্যাটেজি প্ল্যানার বা স্ট্র্যাটেজি নিয়ে যাদের সঙ্গে ডিসকাস করছেন, সেই সমস্ত মানুষকে নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। তাদের কারণে ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে। এরপরে আমরা চলে আসব সম্পূর্ণভাবে নির্ণায়ক কুণ্ডলী অর্থাৎ D60 কুণ্ডলীতে, যার উপরে আমি ব্যক্তিগতভাবে চোখ বন্ধ করে ভরসা করি। এই ক্ষেত্রে প্রথমেই বলি, মকর লগ্নের অধিপতি শনি, তিনি বৃহস্পতি যুক্ত হয়েছেন। লোকের সিম্প্যাথি থাকবে, জনমানুষ মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন। কিন্তু মিনে অবস্থান করে রয়েছে রবি এবং মিনের দশমে সক্ষেত্রে বৃহস্পতি। মমতা ব্যানার্জির ক্ষেত্রে দশমভাবে বুধ এবং কেতুর সহাবস্থান, সেই সঙ্গে রয়েছে প্লুটো। এইটা কিন্তু পুরোপুরি নেগেটিভ হলো। ফলে টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কিন্তু এখানে জয়ের সম্ভাবনা কিছুটা হলেও কমলো। অন্যদিকে শুভেন্দুবাবু, তার ক্ষেত্রে রবি লগ্নে অবস্থান করে রয়েছে, মিনের ওপরে রবি অবস্থান করে রয়েছে এবং শনি বৃহস্পতি যুক্ত হয়ে 10th হাউসে অবস্থান করে থাকার কারণে তার কিন্তু ক্ষমতা প্রাপ্তি বা তার কিন্তু পদ প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে। লড়াই কিন্তু এখানে শুভেন্দুবাবুর জন্য অবশ্যই পজিটিভ। তবে তাকেও বাকসংযম রাখতে হবে। ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য জড়িত কারণে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, এটা কিন্তু চরম নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। বিহেভিয়ার ঠিকঠাক রাখতে হবে, দলীয় সংগঠন ঠিকঠাক রাখবার চেষ্টা করতে হবে, গুরুদায়িত্ব নিতে হবে, কারণ জেতার সম্ভাবনা পুরোপুরিভাবে আপনার দিকে রয়েছে। পাল্লা কিন্তু আপনার ক্ষেত্রে ভারী। এরপরে আমরা চলে আসবো আর একটা নির্ণায়ক কুণ্ডলী অর্থাৎ সর্বাষ্টক বর্গ কুণ্ডলীতে। এখানে আমাদের মকর এবং মিনকে আমরা দেখতে পাচ্ছি। মকর মিন দুজনেই কিন্তু 29 পয়েন্ট করে পেয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আজকের ডেটে, আজকের টাইম আমি উল্লেখ করেছি। যারা জ্যোতিষ বোঝেন তারা অবশ্যই সর্বাষ্টক বর্গ কুণ্ডলী করে দেখবেন। দুজনেই কিন্তু 29 পয়েন্ট করে পেয়েছে। এতদিন পর্যন্ত যতগুলি ডিসকাশন আমরা পেয়েছি, একমাত্র এই কুণ্ডলীটিতে পাওয়া গেল দুজনেই তারা কিন্তু 29 পয়েন্ট করে পেয়েছেন। কোথা থেকে কে বেশি পয়েন্ট পেয়েছেন আমরা একটু খুঁজবার চেষ্টা করব এবং সূর্যদেব রবি কার জন্য বেশি ফেভারেবল সেটা আমরা দেখবার চেষ্টা করব।
মকরের ক্ষেত্রে রবি দিয়েছে 3 পয়েন্ট, কিন্তু মিনে রবির ক্ষেত্রে আমরা পাচ্ছি 6 পয়েন্ট। ফলে এক্ষেত্রেও শুভেন্দুবাবুর পাল্লা কিন্তু ভারী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন শুক্রের কাছ থেকে। মহিলা ভোটার, কম বয়সী মহিলা ভোটার, তাদের সাপোর্ট আপনি পাবেন। এক্ষেত্রে বয়স্ক মানুষজন, পুরুষ ভোটার, ইয়ং পুরুষ ভোটার, তাদের কাছ থেকে কিন্তু আপনার দিকটি ডিস্টার্বড হচ্ছে। কম বয়সী ভোটারদের মধ্যে ভোট কিন্তু ভাগ হবে এবং তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ তারাও কিন্তু বেশ ভোট নিয়ে যাবে। অন্যদিকে শুভেন্দুবাবু তিনি কিন্তু বৃহস্পতির সাপোর্ট অনেকটাই পেয়েছেন। ফলে বয়স্ক মানুষ এবং বয়স্ক পুরুষ মানুষ তাদের দিক থেকে আপনি কিন্তু পুরোপুরি সাপোর্ট পাচ্ছেন। লড়াই এখানে চরম। আমরা অপেক্ষা করব, আমরা দেখবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব কোন দিক থেকে এই লড়াই ম্যাক্সিমাম এবং ম্যাসিভ হয়ে উঠল। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হয়ে উঠতে চলেছে এই লড়াই। এরপর আমরা চলে আসব দশা। বিংশোত্তরী দশা এই মুহূর্তে চলছে, বৃহস্পতির দশা এবং অবশ্যই চন্দ্রের অন্তর্দশা। আমরা এই চার্টে একটু প্রত্যন্তর দশায় চলে আসি। প্রত্যন্তর দশা 27 মার্চ 2024 থেকে 17 মে 2024 পর্যন্ত বৃহস্পতি, চন্দ্র, শনি দশা কিন্তু মমতা ব্যানার্জির জন্য পজিটিভ। তাই মমতা ব্যানার্জির ক্ষেত্রটিও কিন্তু একদম যে কমে গেল বা একদম যে পিছিয়ে গিয়েছিল সেখান থেকে তিনি কিছুটা রিকভার করতে পারলেন। এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠবে, এই যে রিকভারি, এই রিকভারি কতটা করা যেতে পারে, কতটা রেকটিফিকেশন, কতটা রেমেডি করা যেতে পারে। প্রথমেই বলি, মমতা ব্যানার্জি তাকে রেমেডি করতে হবে অবশ্যই শুক্রের জন্য। রবির জন্য পরোক্ষ প্রতিকার করতেই হবে, কারণ নিজের সত্তা, নিজের ক্ষমতা ইত্যাদিকে ধরে রাখবার জন্য এবং নিজের ইমেজকে অটুট রাখার জন্য সেইগুলোকে কিন্তু ঠিকঠাক করবার জন্য শুক্র এবং রবির জন্য প্রার্থনা করা যেতে পারে। শুক্রের জন্য ডিরেক্ট রেমেডি এবং রবির জন্য ইনডিরেক্ট, পরোক্ষভাবে প্রতিকার, প্রতিবিধান, এটা কিন্তু আমরা অবশ্যই করতে চাইব। অন্যদিকে শুভেন্দুবাবুকে মঙ্গলের জন্য সরাসরি প্রতিকার করতে হবে, শনিদেবের জন্য পরোক্ষ প্রতিকার ধারণ করতে হবে বা হোম যজ্ঞ ইত্যাদিও করা যেতে পারে। পরিবর্তন আসার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে এবং যেহেতু শুভেন্দুবাবু তিনি পরিবর্তনের অন্যতম একজন কাণ্ডারি, তাই তার ক্ষেত্রে প্রোটেকশন অবশ্যই ধারণ করতে হবে। কিন্তু এটা আমি সবসময় বলবো, লড়াই হলো জনতার, জনতার বিচার সেটা সবাইকে মান্যতা প্রদান করতে হবে। লড়াই তো থাকবেই, কিন্তু দুপক্ষের মধ্যে এই লড়াই হবে দেখার মতো। লড়াইয়ের যে স্ট্রেংথ, লড়াইয়ের যে স্ট্যামিনা, সেটা কিন্তু ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ হবে। মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকবেন, মানুষ তাকিয়ে দেখবেন কি হচ্ছে, রেজাল্ট কোন দিকে যাচ্ছে। সুতরাং এতক্ষণ আলোচনার সাপেক্ষে যদি আমরা একটা সার্বিক বিচার করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই শুভেন্দুবাবুর পাল্লা কিন্তু এখানে ভারী হয়েছে। মমতা ব্যানার্জি তাকে কিন্তু সচেতন হতে হবে, খেয়াল রাখতে হবে কোনো রকম ক্যাজুয়াল মুভমেন্ট সেটা কিন্তু পরাজয় ডেকে আনতে পারে। তবে এই D60 বিচার যে আলটিমেট তা তো কখনোই নয়। অত্যন্ত হেভিওয়েট প্রার্থী দুজনই, এই দুজনের জন্যই রইল আমাদের শুভ কামনা। প্রত্যেকেরই সচেতন থাকতে হবে, প্রত্যেককেই সাবধান থাকতে হবে। বাকিটা তো আমরা ফলাফলের পরেই বুঝতে পারবো কতটা মিলছে, আমাদের প্রেডিকশন আইডেন্টিফাই করতে পারবো। এর আগে মান্ডেন অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আমি দু একটি প্রেডিকশন করেছি, তার মধ্যে ছিল সোনার উপর দাম কমবে, যুদ্ধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, তেল সম্পর্কিত সংকট সেটা কমতে দেখতে পাওয়া যাবে 19 তারিখের পরে, এবং খুব স্বাভাবিকভাবেই ঈশ্বরের আশীর্বাদে আমাদের এই প্রেডিকশনগুলো ম্যাচ করেছে এবং যেমন যেমন যে যে বিষয়ের উপরে প্রেডিকশন করেছিলাম সেগুলো কিন্তু ম্যাচ করেছে। এরকম নয় যে আমরা সব সময় সঠিক প্রেডিকশন করতে পারি, কিন্তু এটা সব সময় সঠিক যে আমরা চেষ্টা করি। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেক প্রার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। আপনারা লড়াই করুন, আপনারা জিতুন এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের উন্নতি করুন। সবাই খুব ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।